আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে আমি এই রান্না বাড়াগুলো করেছি আমার ননদের বাসায় পাঠাবো। ও আজকে নতুন ফ্ল্যাটে উঠবে। তো আসলে যেদিন বাসা চেঞ্জ করা হয় ওই দিন আসলে অনেক কষ্ট হয়, অনেক ঝামেলা থাকে। যদি একটু খাবার রেডি থাকে তাহলে একটু কষ্ট কম হয়। তো আমি অনেক কিছুই রান্না করেছিলাম, সব কিছুই তো আর রান্না দেখানো সম্ভব না। আমি জাস্ট ট্যাংরা মাছটা ভুনা করেছিলাম, ওইটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজ দিয়ে ভুনাটা করব। তো পেঁয়াজটা একটু লাল করে নিলাম, খুব বেশি লাল না, যাতে মানে কাঁচা ভাবটা না থাকে। তারপরে ওটার মধ্যে আমি একটু সরিষা বাটা, একটু হলুদ, মরিচ, ধুনা আর লবণ দিয়েছি। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাছটা আমি হালকা ভেজে রেখেছিলাম, খুব বেশি ভাজি নাই, মাছটা টাটকা ছিল তার জন্য। আর ট্যাংরা মাছ এমনিতেও বেশি না ভাজলেও হয়। তো আমি মশলার উপরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি পানিও দিব না যেহেতু মাছটা ভাজা। আর এটা রান্না করতে বেশি সময় লাগবে না, অল্প জালেই হয়ে যায়। তো যখন ঝোলটা একটু শুকিয়ে এসেছে তখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। তারপরে যখন নামানোর আগ দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য। শীতের সিজন ধনেপাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো দিয়ে আমি নামিয়ে ফেলবো। এইভাবে আমি প্রত্যেকটা রান্না করে কমপ্লিট করেছি। ভাত করেছি, ডাল করেছি, তারপরে ফুলকপি আলু দিয়ে রুই মাছ করেছি, টমেটো করেছি, তারপরে করেছিলাম গরুর মাংস, সাথে একটা ভাজি ছিল আর সালাদ ছিল। সবকিছুই আমি রেডি করে নিয়েছি। এখন আমি এই খাবারগুলো নিয়ে আমার ননদের বাসায় যাব। যেহেতু আজকে বাসা চেঞ্জ করছে, আর এই খাবারটা পেলে আমার মনে হয় ও অনেক খুশি হবে। কারণ আমার যারা প্রিয়জন আছে বা আমার যারা কাছের মানুষ আছে তাদেরকে চাই যে আমি আমার যতটুকু সাধ্য আছে ততটুকু সহযোগিতা করার। তো ওকে আমি আজকে খাবারটা দিলে ও অনেক খুশি হবে, এটা আমি জানি। কারণ বাসা যেদিন চেঞ্জ করা হয় সেদিন আসলে অনেক কষ্ট হয়, কারণ আমরা কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকি। তো আমি খাবারগুলো রেডি করে নিয়ে চলে গেলাম আমার ননদের বাসায়। আমার ননদের এই বাসাটা তার মেয়ের জন্যই করেছে, মেয়ে জামাইয়ের জন্য। তো আমি নিয়ে আসার সাথে সাথে ওরা এই যে টেবিলে খাবার নিয়ে বসে গিয়েছে। আমি খাবার মানে দুপুর টাইমে এসেছিলাম যে যাতে করে আমি নিয়ে যাওয়ার সাথে সাথে ওরা খেতে পারে। তো এই যে ওরা খাওয়া দাওয়া করছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।